ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষের এ ইউনিট এবং সি ইউনিট অর্থাৎ বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় তোমাদের কাট মার্কস কত হতে পারে এবং তোমাদের কত মেরিট থেকে তোমরা লাস্ট টপ সাবজেক্ট পেতে পারো এবং কোন কলেজ থেকে কতটি আসন রয়েছে সেই নিয়ে বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে তোমাদের কাছে তুলে ধরবো। বেসিক্যালি তোমাদের এ ইউনিটে টপ লেভেলের যে সাবজেক্টগুলো রয়েছে, এখানে এ ইউনিটের অন্তর্ভুক্ত যে সাবজেক্টগুলো রয়েছে তা তোমরা এখান থেকে দেখতে পারতেছো। এখানে টপ লেভেলের সাবজেক্ট বলতে যেমন রয়েছে কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, পলিটিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ইসলামিক স্টাডিজ। এখানে আমি তোমাদের সিরিয়াল মেনটেন করে টপ লেভেলের সাবজেক্টগুলো আমি সাজিয়ে রেখেছি। এই সাবজেক্টগুলো পেতে তোমাদের লাস্ট কতদূর পেতে হবে এবং বাকি যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন এই ইউনিট যদি আমরা বিশ্লেষণ করি, এই ইউনিটে টোটাল আসন সংখ্যা রয়েছে এখানে এই ইউনিটের টোটাল আসন সংখ্যা রয়েছে 4,795টি। 795টি আসন সংখ্যা রয়েছে। এই যে আসন সংখ্যা রয়েছে, এই আসন সংখ্যার বিবেচনা করেই কিন্তু তোমাদের মেরিট ওয়াইজ সাবজেক্টগুলো প্রোভাইড করা হবে। এখন আসি তোমাদের এখানে উইথ জিপিএ অর্থাৎ 120 থেকে তোমাদের লাস্ট কত দূর পেলে তোমরা সাবজেক্ট পেতে পারো। 120 এখানে যদি তুমি যদি বলো যে আমি লাস্ট যদি সাবজেক্ট পেতে চাও, তাহলে তোমাকে লাস্ট থাকতে হবে 75+। 70 থেকে 75+ তোমাকে থাকতে হবে, অর্থাৎ 70+ তোমাকে থাকতে হবে ওই লাস্ট যদি তুমি সাবজেক্ট পেতে চাও। আর তুমি যদি চাও যে এখান থেকে লাস্ট একটি লাস্ট বলতে এখান থেকে তুমি একটি টপ লেভেল সাবজেক্ট পেতে চাও উইথ জিপিএ সহকারে, তাহলে তোমাকে থাকতে হবে কত। এখান থেকে যদি তুমি টপ লেভেলের সাবজেক্ট পেতে চাও, তাহলে তোমাকে উইথ 120-এর মধ্যে তোমাকে 85+ থাকতে হবে। 85+ যদি থাকে, তাহলে তুমি এখান থেকে এই টপ লেভেলের সাবজেক্ট থেকে একটি সাবজেক্ট পাবে। দেন উইদাউট অর্থাৎ তাদের নেগেটিভ মার্কিং শুধুমাত্র এমসিকিউ পরীক্ষায় 100 মার্কের হয়েছে, এই 100 মার্কের পরীক্ষায় নেগেটিভ মার্কিং বাদে নেগেটিভ বাদে তারপরে তোমাদের আসন কত নম্বর থাকলে তোমরা সাবজেক্ট পেতে পারো। দেখো, এখানে তোমাদের যদি বলি শুধুমাত্র 50 লাস্ট 50+ যদি থাকে, তাহলে তুমি যে কোনো একটি সাবজেক্ট পাবে। আর যদি চাও যে তুমি নেগেটিভ মার্কিং বাদে বা 100 মার্কসের মতো নেগেটিভ মার্কিং বাদে তারপর তুমি এখান থেকে কি টপ লেভেলে একটি সাবজেক্ট পেতে চাও, তাহলে তোমাকে থাকতে হবে 65+। এটা হচ্ছে 100 মার্কসের মধ্যে যদি তুমি পেতে চাও। এখন আসি তোমাদের এখানে যে কলেজগুলো রয়েছে, এখানে যে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে বা কলেজগুলো রয়েছে, যেমন এখানে কলেজ রয়েছে ঢাকা কলেজ, ইডেন কলেজ এবং মহিলা কলেজ বা তিতুমির কলেজ। এখানে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে যা তোমরা এখানে দেখতে পারতেছো। এখন আসি তোমাদের এখানে টপ সাবজেক্ট এবং টপ কলেজ পেতে তোমাকে লাস্ট কত দূর পেতে থাকতে হবে এই ইউনিট থেকে। তুমি যদি 2,500-র মধ্যে যদি তুমি থাকো, তাহলে এখান থেকে একটি সাবজেক্ট পাবে এবং এখান থেকে একটি কলেজ অর্থাৎ ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমির কলেজ, বাংলা কলেজ, নজরুল কলেজ, যে কোনো একটি কলেজ থেকে তুমি একটি সাবজেক্ট পাবে। 2,500-র মধ্যে তুমি যদি থাকতে পারো, তাহলে তুমি এখান থেকে টপ লেভেলের সাবজেক্ট পাবে। এবং পরবর্তীতে ভিডিওতে দেবো তোমাদের সকল সাবজেক্ট পেতে তোমাদের লাস্ট কত দূর সাবজেক্ট পেতে পারো, এটা নিয়ে পরবর্তীতে তোমাদের একটি ভিডিও, এটা সম্ভবত তোমাদের একটি অ্যানালাইসিস করে বলতেছি। দেন আসি সি ইউনিটের যে তোমাদের সাবজেক্টগুলো রয়েছে টপ লেভেলের সাবজেক্ট, যেমন সি ইউনিটে এখানে টপ লেভেলের সাবজেক্টগুলো রয়েছে যা তোমাদের এখানে সিরিয়াল মেনটেন করে বলেছে, যেমন অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, পলিটিক্যাল সায়েন্স। এখানে তোমাদের দুইবার টাইপিং করা হয়েছে। তো ম্যানেজমেন্ট, মার্কেটিং, ইসলামিক স্টাডিজ। এখানে কিন্তু এই টপ লেভেলের সাবজেক্ট পেতে হলে তোমাকে তোমরা যদি অ্যানালিসিস করো, এখানে যদি তুমি 120-এর মতো লাস্ট তুমি যদি 75+ পেয়ে থাকো, তাহলে তুমি সি ইউনিট থেকে যে কোনো একটি সাবজেক্ট পাবে। এখন তুমি চিন্তা করতেছো যে এখানে যে টপ লেভেলের সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্ট থেকে তুমি একটি সাবজেক্ট পেতে চাচ্ছ, তাহলে তোমাকে থাকতে হবে 90+।
90 প্লাস থাকতে হবে 120-এর মধ্যে। দেন 100 মার্কস, অর্থাৎ নেগেটিভ মার্কিং। নেগেটিভ মার্কিং বাদে তোমাদের লাস্ট যদি 55 প্লাস যদি থাকে তাহলে তুমি সি ইউনিট থেকে যে কোনো একটি সাবজেক্ট পাবে। আর তুমি যদি চাচ্ছ যে তুমি আহ, এখান থেকে টপ লেভেলে একটি সাবজেক্ট চাচ্ছ যে নেগেটিভ মার্কিং বাদে 100 মার্কসের মধ্যে, তাহলে তোমাকে থাকতে হবে 70 প্লাস। 70 প্লাস থাকতে হবে। এটা বিবেচনা করে কিন্তু তোমাদের সাবজেক্টটা প্রোভাইড করা হবে এবং পরবর্তীতে আপডেট দেবো যে তোমাদের লাস্ট কত দূর পেতে পারো বা কোন কলেজে কত মেরিট থাকলে তুমি সাবজেক্ট পেতে পারো বা কলেজ পেতে পারো, সেটা আমি কিন্তু পরবর্তীতে তোমাদের আপডেট দেব। এখন যে তোমাদের সি ইউনিটে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে, এখানে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে, এখানে বাকি সাবজেক্ট রয়েছে এগুলো: সোশ্যাল ওয়ার্ক, বাংলা, সোশ্যালজি, জিওগ্রাফি, হিস্ট্রি, সাইকোলজি, ইসলামিক হিস্ট্রি, ফিলোসফি, এই বাকিগুলো সাবজেক্ট রয়েছে। তো তোমাদের এখানে তোমাদের বলতে মিস্টেক করেছি যে তোমাদের এখানে সি ইউনিটে টোটাল আসন সংখ্যা রয়েছে 1995টি, 1997টি। এই আসন সংখ্যার মধ্য দিয়েই কিন্তু তোমাদের এই 60টি কলেজে সাবজেক্ট প্রোভাইড করা হবে। এখন তোমাদের কাছে প্রশ্ন রয়েছে যে তোমরা লাস্ট কত দূর থাকলে তুমি এখান থেকে একটি সাবজেক্ট পেতে পারো। এই যে টপ লেভেলের সাবজেক্ট পেতে তোমাকে লাস্ট কত দূর থাকতে হবে। তোমাকে 800-র মধ্যে যদি তুমি থাকো মেরিট পজিশন, তাহলে তুমি এখান থেকে একটি সাবজেক্ট পাবে: অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্স সায়েন্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং। এখান থেকে তুমি একটি সাবজেক্ট পাবে। এখান থেকে তুমি একটি সাবজেক্ট 800-র মধ্যে যদি তুমি থাকতে পারো। বাকি কথা রয়েছে যে তোমাদের কাছে প্রশ্ন থাকছে, যে তোমাদের কাছে একটা প্রশ্ন যে তোমরা লাস্ট কত দূর মেরিট পজিশন থাকলে তুমি একটি সি ইউনিট থেকে অথবা বি ইউনিট থেকে তুমি কত দূর পর্যন্ত সাবজেক্ট পেতে পারো। এটা নিয়ে কিন্তু তোমাদের কাছে অনেক প্রশ্ন রয়েছে। যেমন এ ইউনিটে তোমরা যদি বলো যে তোমরা অনেকই প্রশ্ন রয়েছে যে তোমাদের এ ইউনিটে লাস্ট কত দূর পর্যন্ত, লাস্ট লাস্ট কত মেরিট থাকলে তোমরা সাবজেক্ট পেতে পারো, এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। অর্থাৎ তোমাদের রেজাল্ট কবে প্রকাশ করা হতে পারে এবং তোমাদের সাবজেক্ট চয়েসটা কবে দিতে পারে, বা সাবজেক্ট চয়েসে তোমাদের নোটিশ অলরেডি দিয়ে দেওয়া হয়েছে বি ইউনিটের শিক্ষার্থীদের জন্য 24 তারিখ থেকে। বি ইউনিট শিক্ষার্থীদের 24 তারিখ থেকে 30 তারিখের মধ্যে তাদের সাবজেক্ট চয়েসটা দিতে হবে। এখানে সম্ভবত 24 তারিখ থেকে 30 তারিখের মধ্যে সকল ইউনিটের কিন্তু একই নোটিশ দেওয়া হবে যে তোমাদের সকল ইউনিটের কিন্তু একই তারিখে সাবজেক্ট চয়েসটা দিতে হবে। তোমরা এর আগে তোমাদের আপডেট দেবো যে কোন কলেজে তোমাদের জন্য কোন ইউনিটে কি কি সাবজেক্ট আমাদের চয়েস লিস্টে রাখতে হবে বা কিভাবে তোমরা সাবজেক্ট চয়েস দিবে, এটা নিয়ে কিন্তু পরবর্তীতে তোমাদের আপডেট দেবো। তাই এই চ্যানেলের সাথেই থাকো।